সমীশের আজকে ক্লাসে আপনাদের স্বাগতম। সমীশ আজকে নিয়ে এসেছে আরডিটিএস এর জন্য একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হলো বিল্ডিং মেটেরিয়ালস। এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে পড়ে সিমেন্ট, তারও মধ্যে ইম্পর্টেন্ট হলো আমাদের টেস্ট অফ সিমেন্ট। আমাদের স্টুডেন্ট ফিডব্যাক অনুসারে তারা বললো যে এই ক্লাসটা করানোর জন্য, এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আমাদের বেছে বেছে আসে এখান থেকে, প্রিলিমস ও মেন্সে, ডিপ্লোমাটিকে দুইটাতেই। আরও বলছি, সমীশ কিন্তু টিএস আরডি ডিগ্রি ডিপ্লোমা দুটোটা ক্লাসে করায়, স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করে, ক্লাস অফলাইন অনলাইন দুটোটাই করায়, এবং গ্যারান্টেড উইকলি মক টেস্ট করানো হয় ভালো মানের। আরও জানার জন্য কন্ট্যাক্ট করো আমাদের 8257000711 এই নাম্বারটিতে। চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে দিই, যারা আমাদের চ্যানেল নতুন আছো, যারা ইউটিউবে আছো তারা সাবস্ক্রাইব করো প্লিজ, আর যারা ফেসবুকে আছো তারা লাইক করো। আমাদের আজকের টপিক হলো গিয়ে টেস্ট অফ সিমেন্ট। ঠিক আছে, শুরু করে দিই। প্রথমে টেস্ট অফ সিমেন্টের আমাদের উদ্দেশ্যটা কী, এটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কোয়ালিটি এসেন্স করতে পারি। যখন ফিল্ডে কাজ করি, যখন আমাদের ডিজাইন করি, কোয়ালিটি এসেন্স খুবই ইম্পর্ট্যান্ট, নাহলে হয়তো স্ট্রাকচার ভেঙে পড়বে, এজন্য এটা দরকার। আমার সিমেন্টের টেস্টের মধ্যে দুইটা আছে, প্রথম ফিল্ড টেস্ট, একটা ল্যাব টেস্ট। ফিল্ড টেস্টে আছে কালার অ্যাপিয়ারেন্স টেস্ট, প্রেজেন্স অফ লাম্প টেস্ট, ফ্লোর টেস্ট এবং হ্যান্ড ফিল টেস্ট এক্সেট্রা। ফিজিক্যাল টেস্ট আবার হতে পারে, ল্যাব টেস্ট দুই প্রকার, ফিজিক্যাল টেস্ট এবং কেমিক্যাল টেস্ট। কেমিক্যালে আছে লস অফ ইগনিশন টেস্ট, কেমিক্যাল কম্পোজিশন টেস্ট। ফিজিক্যাল টেস্টে আছে ফাইননেস টেস্ট, কনসিস্টেন্সি টেস্ট, সেটিং টাইম টেস্ট, সাউন্ডনেস টেস্ট এক্সেট্রা। আমরা ডিটেলসে আগে ডিসকাস করব। আমাদের ফিল্ড টেস্ট শুরু হয় ইনিশিয়ালি কী জন্য করা হয়, এগুলি অ্যাকচুয়ালি ফিল্ডে তো যখন কাজ করি তখন তো আমাদের ল্যাবরেটরি নেই, কুইকলি যাতে আমরা সিমেন্টের কোয়ালিটি অ্যাসুরেন্স করতে পারি তার জন্য করা হয়। প্রথম কালার অ্যাপারেন্ট টেস্ট। কালারটা কীরকম হবে সিমেন্টের আমরা জানি, সিমেন্টের কালার হবে আমরা গ্রিনিশ কালার বলতে পারো। এটার মধ্যে আমরা সিমেন্টের কালারটা এরকম না হয় বুঝতে পারবো এটার মধ্যে কিছু একটা মিক্সড আছে, অ্যাডাল্ট্রেশন আছে, প্লাস সিমেন্টের কোয়ালিটি বেশি এটা ভালো না। ঠিক আছে, এরপর সেকেন্ড টেস্ট হলো প্রেজেন্স অফ লাম্প মানে কি, লাম্প হলো গিয়ে এগুলি হলো লাম্প। যখন সিমেন্টটা ময়েশ্চার কোয়ান্টিটি থাকে তখন এগুলি হাইড্রেশন করে লাম্প ফর্ম হয়। এগুলো হলে কী হবে, সিমেন্টটা স্ট্রেংথ কিন্তু হবে না, সিমেন্টের কোয়ালিটিটা ভালো হবে না। ঠিক আছে, ফ্লোট টেস্ট আছে একটা, ফ্লোট মানে ভাষা, জানো তোমরা তো। এটা কি করবো, একটা এক মুঠো সিমেন্ট নেব, নিয়ে সে জলের মধ্যে আমরা ঢেলে দেবো, ঢাললে কিছুক্ষণ সিমেন্টটা ভাসবে, ফ্লোট করবে, তারপর ডুবে যাবে। কেন ডুববে, কারণ তুমি জানো জলের স্পেসিফিকিটি 1 আর সিমেন্টের স্পেসিফিকিটি কত থাকে 3.15, যার জন্য এটা ভারী ডুবে যাবে। যদি ডুবে তাহলে ভালো মানের সিমেন্ট বুঝতে হবে, কোয়ালিটি ভালো, এটার মধ্যে কোনো মিক্সটিক্স নেই। এরপর আছে হ্যান্ডফিল টেস্ট। তার মধ্যে কি করব, আমরা সিমেন্টের বস্তাতে আমরা সিমেন্ট নেব, নিয়ে গিয়ে আমরা কি করব, সিমেন্টটা আমরা ফিঙ্গারের মধ্যে নিব এবং রাব করলে বুঝবো স্মুথ ফিল হবে অনেকটা, বুঝবো এটার মধ্যে কোনো মিক্স নেই, কোনো স্যান্ড কিছু এক্সট্রা মিক্স নেই, যেন স্মুথ ফিল হচ্ছে, বা সিমেন্টটা আদতে হবে ফাইনাল প্রচণ্ড। লাস্ট একটা টেস্ট হবে যেটার মধ্যে আমরা যখন সিমেন্টের ব্যাগের মধ্যে যখন আমরা হাতটা ইনসার্ট করবো তখন আমার একটু ঠান্ডা ফিল হবে, কুল ফিল হবে। যদি এমন না ফিল হয় বুঝতে হবে কি এটাতে আমাদের কিছু একটা অলরেডি প্রি হাইড্রেশন হয়ে গেছে, মানে সিমেন্টে অলরেডি হাইড্রেশন হয়ে কিছুটা লাম্প হয়েছে, হয়তো সিমেন্টের মধ্যে কিছুটা একটা খারাপ একটা কোয়ালিটি এসে গেছে, যার জন্য আমরা স্ট্রাকচার আমরা ইউজ করতে পারবো না। লাস্ট পর্যন্ত যেটা আমরা চেক করি এক্সপায়ারি ডেট, ঠিক আছে, সিমেন্টের ক্ষেত্রে চেক করতে হবে, কী করতে হবে, ডেট অফ ম্যানুফ্যাকচারিং থেকে 90 ডেজের বেশি যাতে সিমেন্টটা আমরা ইউজ না করি, তাহলে এটা সিমেন্টটা ভালো হবে না। অবশ্যই ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের ক্লাসটাকে, এবং যদি আপনার ক্লাস না করতে চান, নোটস নিতে চান, আমাদের টেস্ট সিরিজ নিন, খুবই ভালো মানের টেস্ট সিরিজ। আর যদি শুধু ক্লাস লাগে তারও ব্যবস্থা আমাদের সমীশে আছে, অফলাইনে এবং অনলাইনে। এরপরে আছে ল্যাব টেস্ট। এগুলি থেকে তো রেগুলারলি কোশ্চেন আসে টিএসএ তুমি দেখো, আরডি দেখো, এসসি দেখো, যাতে দেখো কোশ্চেন আসে। ইনিশিয়ালি আমরা একটা জিনিস বলতে চাই শুরু করার আগে, আমাদের যে এই সেটটা ডিজাইন করা হয়েছে চ্যাপ্টারটা, এখানে আমরা প্রিলিমসের বেসে ডিজাইন করেছি, তার জন্য কিছু ডিটেলস হতে লাগবে যে নেই, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রিলিমসের হিসাবে, তো কোশ্চেন এমন তোলা হয়েছে যেন আমরা ডিজাইনটা এভাবে করেছি। ইনিশিয়ালি আমাদের আসে একটা খুবই ইম্পর্টেন্ট টেস্ট, যেটাকে বলে ফাইননেস টেস্ট। ফাইননেস মানে কি, ফাইননেস হলো আমাদের এখানে আইএস কোডও দিয়ে দিয়েছি, আমি দেখো আইএস কোড 4031 Part 1 1988, আইএস মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। এটা থেকে আমার টেস্টটা কীভাবে করবো এটা দেওয়া আছে। ইনিশিয়ালি আমরা কি করব, এটা দিয়ে আমরা
ফাইনেস দিয়ে আমরা সাইজ ডিস্ট্রিবিউশন সিমেন্ট, মানে সিমেন্টটার সাইজটা কীরকম, ফাইন বেশি নাকি একটু একটু কোর্স গ্রেনের সিমেন্ট বুঝতে পারবো। হাইড্রেশন স্ট্রেংথ এটা বুঝবে কীভাবে তোমরা, অ্যাকচুয়ালি যখন ফাইন হয় সিমেন্টটা তখন রিয়েকশানও তাড়াতাড়ি হতে পারে। কী জন্য? সিমেন্ট অ্যাকচুয়ালি ওয়াটারের সাথে রিয়েক্ট করে। সিমেন্টের সারফেস যখন অনেকটা ফাইন হয় সিমেন্টটা, তখন সারফেস এরিয়াটা বেশি হয়, যার কারণে সিমেন্টটা রিয়েকশন করার জন্য সারফেস বেশি পায়, তার জন্য হাইড্রেশন রিয়েকশন তাড়াতাড়ি হয়। হিট অফ হাইড্রেশন যেটা অ্যাকচুয়ালি অনেকটা বেশি হয়, আর স্ট্রেংথ ডেভেলপমেন্ট একটু হালকা তাড়াতাড়ি হয়। সিমেন্টের প্রসেসটা সিম্পল একদম, টেস্টার প্রসেস সিম্পল। প্রথম কী করলাম, 100 গ্রাম সিমেন্ট নিলাম, তার মধ্যে নিয়ে এসে আমরা একটা সিপ নিলাম। সিপটা কত? 90 মাইক্রন সিপ, সাইজের সিপ একটা নিলাম। নিয়ে গিয়ে অ্যাকচুয়ালি মনে রাখতে হবে, কোশ্চেনটা অনেক সময় এসে পড়ে, 90 মাইক্রন সিপটা একটু 9 নাম্বার সিপ বলা হয়, ঠিক আছে, আসতে পারে, বলে দিলাম। নিয়ে গিয়ে আমরা হয়তো সিমেন্টের মধ্যে রাখলাম, সিমেন্ট নিয়ে এসে হয় অটোমেটিকভাবে নয় ম্যানুয়ালি শেক করলাম, কতক্ষণ? 15 মিনিট শেক করলাম। করে গিয়ে আমরা চেক করলাম কতটুকু রিসিডিউ কীভাবে থাকবে। এই সিমেন্টের সিপটা নিলাম, সিমেন্টটা আমরা রাখলে সিপ করলাম, সিপ করলে কিছুটা পরে গেলো নিচে, কিছুটা রিসিডিউ থাকলো। রিসিডিউটার হিসাবে আমরা বুঝবো সিমেন্টটা ফাইনার নাকি তা কোর্সার। প্রথম কিছু আছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া ওপিসিটির মধ্যে। কীভাবে? ওপিসির ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি রিসিডিউটা 10% থেকে বেশি থাকতে পারবো না, তাহলে এটা ভালো ওপিসি না অ্যাকচুয়ালি। আরআইসির ক্ষেত্রে মানে রিপিট হার্ডেনিং সিমেন্টের ক্ষেত্রে এটা 5% বেশি থাকতে পারে, আবার সেম পিভিসির ক্ষেত্রেও এটা 5% বেশি থাকবে না। আমরা এই টেস্টটা আমরা করতে পারবি, প্রথম তো করতে পারি এই মেথডে, সিম মেথড যেটা বলে, আমরা অ্যাকচুয়ালি সিম মেথড বলে এটাকে, সিম মেথড বলে সিম্পল টেস্ট, ঠিক আছে। আমরা আরও টেস্ট করতে পারি এটা, যেমন অল্টারনেটিভ মেথড আছে কি, এয়ার পার মিলিলিটার টেস্ট। এয়ার পার মিলিলিটার টেস্ট নামটা একটা আছে, দেখো ব্লেইজ মেথড, অনেক সময় কোশ্চেন এসে পড়ে প্রিলিমসের মধ্যে। আরেকটা আছে ওয়েগনার টার্বিডিটি মিটার টেস্ট। এগুলি কী করে? এগুলি অ্যাকচুয়ালি স্পেসিফিক সার্ভিস এরিয়া মেজার করে, ঠিক আছে। স্পেসিফিক সার্ভিস এরিয়া মানে একটা ইউনিট মাসের একটা কোনো এলিমেন্টে কী পরিমাণ আমার সার্ফেস এরিয়া থাকবে তাকে বলবো স্পেসিফিক সার্ফেস এরিয়া, যেটা ইউনিটটা আসি পরে পরীক্ষাতে সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম। সার্ফেস এরিয়া যত বেশি হবে তত ফাইনেস হবে, জানি আমি, ফাইন তত বেশি হবে, আর রিয়েকশানটা ফাস্ট হবে, হাইড্রেশন রিয়েকশানটা প্লাস স্ট্রেংথ গেইনও বেশি হবে। আমাদের ওপিসির ক্ষেত্রে আমাদের ফাইনেসটা কত হতে পারে? অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াটা 2250 সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম। আরআইসির ক্ষেত্রে মানে রিপিট হার্ডেনিং সিমেন্টের ক্ষেত্রে থাকবে 3250 সেন্টিমিটার স্কোয়ার প্লাস পার গ্রাম। এটা কনসিস্টেন্সি টেস্ট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টেস্টের মধ্যে বলতে পারো। এটা ছাড়া বাকি টেস্টগুলি করা মুশকিল হয়ে যায়। দেখবো এবার কীভাবে। ইনিশিয়ালি আমরা কি করব, এটা দিয়ে একটা স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি সিমেন্ট বানাতে, মানে স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি বলতে প্লাস্টিক মিক্স বানাতে, একটা ঠিকঠাক প্লাস্টিক মিক্স বানাতে কী পরিমাণ ওয়াটার লাগবে এটা আমরা বার করি। প্রসিডিউরটা খুব ইজি। নর্মালি প্রসিডিউরটা আমি বলতে দিতে পারি। প্রথম কী করলাম, আমরা 300 গ্রাম সিমেন্ট নিলাম, তার মধ্যে ওয়াটার অ্যাড করলাম। নর্মালি স্টার্ট করবো 25% অফ ওয়াটার অফ ওয়েট দিয়ে, এরপর নর্মালি বাড়াবো দরকার হলে। দিয়ে গেলে কী করলাম, একটা এই দেখো একটা প্লাঞ্জার আছে, এই যে ভিকেট অ্যাপারেটাস, এটা হলো ভিকেট অ্যাপারেটাস, নাম কি? ভিকেট অ্যাপারেটাস নাম বলবো। এটা হলো প্লাঞ্জারটা, প্লাঞ্জারটার হাইট হলো গিয়ে 50 mm, ডায়া হলো গিয়ে 10 mm ডায়া। এটা কী করলাম, এটা প্লাঞ্জারটা ফিট করলে মোল্ড আছে, মোল্ড একটা বাটি টাইপের থাকে একটা অ্যাকচুয়ালি, ঠিক আছে। সিমেন্ট পেস্টটা নিয়ে গেলাম মিক্স করে, জল মিক্স করে নিয়ে গিয়ে সিম্পলি এই যে আমার প্লাঞ্জারটা আছে এখানে এসে ছেড়ে দিলাম, ছেড়ে এটা আস্তে আস্তে নিচে ঢুকে লাস্ট পর্যন্ত অ্যাকচুয়ালি দেখবে লাস্ট থেকে 5 to 7 mm আপ টু ডেপ পর্যন্ত এটা গেলে যদি যায় ওই ওয়াটার কন্টেনার যেটা পাবো এটা পাবো আমার স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি, যেটা অ্যাকচুয়ালি আমরা পি দিয়ে ডেসক্রাইব করি, পি দিয়ে ডিফাইন করা হয়। আর পিটা মনে রাখবে যে এটা হলো ওয়াটার কন্টেন্ট অ্যাট স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি। নর্মালি এটা ভ্যালুটা 20-30% থাকে সিমেন্ট ওয়েটের, অ্যাভারেজ ভ্যালু তুমি 27% নিতে পারো, আর এটা 27 ডিগ্রি টেস্টটা করানো হয়, ঠিক আছে। নেক্সট স্লাইডে গেলাম। এবার আমরা প্রথম টেস্টটা করে নিলাম স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি। এবার গেলাম আমরা ইনিশিয়াল সেটিং টাইম। এটা কি, আমরা সিমেন্টটা থাকবো প্লাস্টিক প্রপার্টি থাকবো। নর্মালি কী হয়, সিমেন্ট জল মিশানোর পরে আস্তে আস্তে শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়, প্লাস্টিক প্রপার্টি লুজ করে। জল মিশানোর পরে যেই পয়েন্ট থেকে প্লাস্টিক প্রপার্টি লুজ করা স্টার্ট করবে তাকে বলবো আমার ইনিশিয়াল সেটিং টাইম।
আর জল মেশানোর পরে যে টাইমে টোটালি প্লাস্টিক প্রপার্টি হারিয়ে যাবে এবং হার্ডেন হতে স্টার্ট করবো, তাকে বলো আমি কি, আমার ফাইনাল সেটিং টাইম। ঠিক আছে, এগুলি দরকার আমার এনশিওরিং প্রপার ওয়ার্কেবিলিটি অ্যান্ড প্রপার স্ট্রেন্থ ডেভেলপমেন্ট দরকার, এই টাইমগুলি দরকার, জানা দরকার। সেই হিসেবে আমরা একটা স্ট্রাকচার ডিজাইন করতে পারবো। টেস্টটা করা হয় কীভাবে, প্রথমে আমি সিমেন্ট পেস্ট নিলাম, তার সিমেন্ট নিলাম, নিয়ে গিয়ে এটাতে আমি 0.85 অফ পি তো জানো তোমরা অলরেডি, পি হলো তোমার সিমেন্ট ওয়াটার কন্টেন্ট কনসেন্ট্রেশন লিমিট। ঠিক আছে, আমার কি করলাম, এটা আমরা ব্রিগেড মোল্ডে নিলাম আগের মতো, তুমি জানো সিমেন্ট পেস্টটা নিয়ে উপর সারফেসটা স্মুথ করে নিলাম, নিয়ে গিয়ে আবার সেম এবার কী করলাম, নিডল যেটা আছে এটা এই নিডলটা এখানে এটা চেঞ্জ করলাম। আগে ইউজ করেছিলাম 10 mm ডায়া, এখানে ইউজ করবো আমার কত 1 mm ডায়ার একটা নিডল ইউজ করব। করে আমরা কি করব, এটা আস্তে আস্তে ইনসার্ট হতে দেবো অটোমেটিকলি। যে টাইম পরে আমি দেখব যে এটা নিচে থেকে আবার আগের মতো নিচে থেকে 5 to 7 mm এতটুকু ইনসার্ট হয়ে গেছে উপর এটা থাকে টোটাল 40 mm অ্যাকচুয়ালি, তাকে বিকের পরেসটা নিচে থেকে যখন দেখবে এটা 5 to 7 mm ইনসার্ট হয়ে গেছে, ওই টাইমটাকে বলবো আমি ইনিশিয়াল সেটিং টাইম হয়ে গেছে। ফাইনাল সেটিং টাইমে মোটামুটি এরকমই। জাস্ট আমার কী করবো, এখানে প্লাঞ্জারটা আছে নিডেলা চেঞ্জ করবো, কী করবো, এটা বলে ইনওয়ার রিং নিব, নিয়ে গিয়ে দেখো এটা একটা রিং আছে পারপাসে, এটা নিডেল আছে মিডেলে। ঠিক আছে, নিডেলটা ডায়াটা হলো 5 mm ডায়া টোটাল ইনওয়ার রিংটা, আর নিডেলটা অ্যাকচুয়ালি 0.5 mm বেরিয়েছে, এটা অ্যাকচুয়ালি 0.5 mm এক্সট্রা সামনের দিকে বেরিয়েছে। নেব, নিয়ে গিয়ে আবার সেম ভিগর মোল্ডের উপর নিচে ছেড়ে দেবো। কিছুক্ষণ পরে দেখবে আমরা তো যে ডেভেলপমেন্টে ছেড়ে দিলে এটা তো ইমপ্রেশন ফেলাবে, ইমপ্রেশন মানে ছাপ ফেলবে এটা, এই যে ইনওয়ার রিংটা। কিছুক্ষণ পরে দেখবে ইনওয়ার রিংটা ছাপার ফেলছে না, যেই সময় পরে প্রথমত ছাপ ফেলবে, একটু পরে ছাপ ফেলবে না, ওই সময়টাকে বলবো আমি, যখন ছাপ ফেলবে না ওই সময়টাকে বলবো আমি কি, ফাইনাল সেটিং টাইম। নর্মালি সেটিং টাইম ডিফারেন্ট থাকে বিভিন্ন সিমেন্টের ক্ষেত্রে, বাট এখানে আমরা ওপিসি সিমেন্ট ইউজ করছি। এটাতে আমার ইনিশিয়াল সেটিং টাইম থাকবে কত 30 মিনিটের বেশি, এবং ফাইনাল সেটিং টাইম থাকবে 600 মিনিটের কম থাকবে। ঠিক আছে, আমরা আবার বলছি, যারা তোমরা ক্লাস করতে চাও আমাদের সমীর সাথে কন্ট্যাক্ট করো, নাম্বার দেওয়া আছে নিচে দেওয়া আছে। এবং যারা ক্লাস করতে চাও না, হয়তোবা খালি মক চাও, তাহলে তারও ব্যবস্থা আছে, খুবই ভালো মক রেগুলার নেওয়া হবে, উইকলি ফুল মকও আছে, এগুলির জন্য খুবই নমুনা চার্জ করা হবে। ঠিক আছে, এখানে সাউন্ডনেস টেস্টটা যেটা আছে, প্রথমে আমরা কি করব, সাউন্ডনেস ব্যাপারটা কি, অ্যাকচুয়ালি সিমেন্ট যখন সেট হয় আস্তে আস্তে এটা ভলিউমটা কি হয়, এক্সপান্ড করে করলে যা করলে এটা ক্র্যাক ফর্ম হতে পারে। ক্র্যাক ফর্ম জানো, ক্র্যাক ফর্ম হলে ক্র্যাক দিয়ে জল ঢুকে যাবে, ডিউরেবিলিটি কমে যাবে। ঠিক আছে, তো এখানে আমি মোলটা কি দেখো, মোলটা 30 mm ডায়া থাকবে, হাইটটা থাকবে 30 mm ডায়া, ঠিক আছে 30 mm হাইট থাকবে। এটার মধ্যে ওয়াটার মিশাবো কত 0.78 p মিশাবো, মিশিয়ে এটার মধ্যে আমি কি করব, 27 ডিগ্রি টেম্পারেচারে মোলটাতে সিমেন্ট পেস্টটা ঢেলে দেবো, ঢেলে 24 আওয়ার কিউরিং করবো। কিউরিং করে আমি দেখবো, এটা বলে ইন্ডিকেটার আর্ম, এগুলিকে বলে, দুটোর মধ্যে গ্যাপ দেখবো, সাপোজ 1 হলো গ্যাপ। ঠিক আছে, এবার আমি কি করব, বয়েলিং করবো 3 ঘন্টা, বয়েলিং ওয়াটার করে দেখবো গ্যাপটা হয়তো একটু বাড়বে, একটু বাড়লে সাপোজ ওয়াই হলো গিয়ে, এবার দেখবো গ্যাপের লেন্থটা কতদূর ইনক্রিজ হয়েছে, y-x হয়েছে, তাহলে বলবো এটা আমার অ্যাকচুয়ালি এটা দিয়ে আমি বার করি অ্যাকচুয়ালি কোনটা সাউন্ডনেস বেশি বা কম। ঠিক আছে, নর্মালি এটার ওপিসির ক্ষেত্রে এক্সপানশনের মধ্যে হবে নট মোর দেন 10 mm, আরএইচসির ক্ষেত্রে আরএইচসি মানে রেপিড রানিং সিমেন্টের ক্ষেত্রে হবে নট মোর দেন 5 mm। এটা অন্য মেথডে করা হয়, অটো ক্ল্যাপ টেস্ট করা যায় এই মেথডেও। ঠিক আছে, নর্মালি একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে যে টেস্ট আছে লে শ্যাটেল অ্যাপারেটাস, এখানে সাউন্ডনেস অ্যাকচুয়ালি হয় কার জন্য, ফ্রি লাইমের জন্য হয় সাউন্ডের টেস্ট। ঠিক আছে, ফ্রি লাইমের জন্য হয়, সালফার ট্রাইঅক্সাইডের জন্য হয়, আর হয় তোমার ম্যাগনেসিয়ামের জন্য, আর হয় অ্যালকালির জন্য। ঠিক আছে, 3টা জিনিসের জন্য হচ্ছে। ঠিক আছে, নর্মালি আমি ফ্রি লাইম যে আছে এটা বার করতে পারি আমি লে শ্যাটেলের টেস্টটা দিয়ে, এই টেস্টটা প্রথম টেস্টটা যে বললাম। আর অটোক্লেভ টেস্টটা তুমি 2টা বার করতে, ম্যাগনেসিয়াম আর ফ্রি লাইম দুটোটাই বার করতে পারো এটা দিয়ে। নর্মালি এটা করা হয় কোন টেম্পারেচারে, এটা টেম্পারেচার হাই টেম্পারেচার করা হয় 215 ডিগ্রি, আর প্রেশারটা হাই 21 atm হয়। নর্মালি এটা এক্সপেরিমেন্ট ক্রাইটেরিয়া কত হয়, নট মোর দেন 0.8% হয় এটা এক্সপেরিমেন্ট ক্রাইটেরিয়া। ঠিক আছে, আর নর্মালি মনে রাখতে হবে যে সালফার ট্রাইঅক্সাইড বার করার জন্য এটার জন্য কোনো টেস্ট নেই অ্যাকচুয়ালি। খুব জানো সিমেন্টের জন্য
খুব দরকার কি স্ট্যান্ড দরকার সিমেন্টের জন্য, ঠিক আছে। তার জন্য আমরা সিমেন্টের জন্য টেস্ট কম্প্রেসিভ স্ট্যান্ড দরকার। তার জন্য আমি কি করব, একটা সিমেন্টের পেজ বানাবো। কীভাবে 1:3 রেশিওতে বানাবো। স্ট্যান্ডার্ড সেন্ট নেবো, সিমেন্ট নেবো, স্ট্যান্ডার্ড সেন্ট মানে অ্যানোরো সেন্ট যেটা বলা হয় এটা নেবো, নিয়ে সেরে এটা ওয়াটার মিশাবো। ওয়াটার কতটুকু, P/4 + 3% ওয়াটার মিক্স করবো। করে গিয়ে এটা একটু থরলি মিক্স করে এই মোলটা দেখতে হচ্ছে, মোলটা দেখো, মোলটার আমার সাইডটার লেন্থ কত থাকবে 70.6 mm থাকবে, সবগুলি অ্যাকচুয়ালি এটা একটা কিউব হবে অ্যাকচুয়ালি। এটা সাইড, এটার মধ্যে মোলটার মধ্যে সিমেন্ট নিলাম, নিয়ে সেরে টেস্টার মধ্যে 24 আওয়ার কিউরিং করলাম 27 ডিগ্রি টেম্পারেচারে। 3 দিন 7 দিন 28 দিন পরে আমি টেস্টিং মেশিনে টেস্ট করলাম স্ট্যান্ডটা কত। নর্মালি আমরা 3 দিনের মধ্যে ওপিসির ক্ষেত্রে, ওপিসি 33 ক্ষেত্রে আমরা 3 দিনে মোর দেন 16 MP 16 MP এর বেশি স্ট্যান্ড পাবো। 7 দিনের মধ্যে আমি পাবো 22 MP এর বেশি স্ট্যান্ড, আর 28 দিনে পাবো আমি 33 MP এর বেশি স্ট্যান্ড পাবো। নর্মালি সিমেন্ট যেটা থাকে, একদিনে আমরা অ্যাকচুয়ালি 16% স্ট্যান্ড গেইন হয়ে যায়, 3 দিনে 50% স্ট্যান্ড গেইন হয়, 7 দিনে 66.6% স্ট্যান্ড গেইন হয়, আর তোমার 14 ডেজে 14 দিনে 90% স্ট্যান্ড গেইন হয়, আর তোমার 28 দিনে মোটামুটি অলমোস্ট 99% স্ট্যান্ড গেইন হয়ে যায়। এটা বলা হয় যে সিমেন্টের হাইড্রেশনের প্রসেসটা এটা চলতে থাকে, এর জন্য স্ট্যান্ড গেইন অ্যাকচুয়ালি 100% কোনো সময় হয় না আদতে, এটা ভাবি আমরা। টেন্সাইল স্ট্রেন্থ জানো এত ইম্পর্টেন্ট না সিমেন্টের জন্য। টেন্সাইল স্ট্রেন্থের জন্য আমি অ্যাকচুয়ালি রিইনফোর্স ইউজ করতে পারি। তো মোটামুটি তবুও কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এসে পরে এখান সেম টেস্ট করলাম, 1:3 রেশিওতে সিমেন্ট স্যান্ড নিলাম, নিয়ে গিয়ে এটার ওয়াটার মিশালাম কত, ওয়াটার কোয়ান্টিটি খুব ইম্পর্টেন্ট এখানে পরীক্ষাতে আসে, এটা ইম্পর্টেন্স প্রিলিমস তো মানে খুবই আসে। P/5 + 2.5% ওয়াটার মিশালাম সিমেন্টের ওয়াটার সাপেক্ষে, মিশিয়ে থরলি মিক্স করলাম। একটা মোল্ড আছে দেখো এখানে, মোল্ডটার নাম কি দেখো, এই মোল্ডটা কি বলে, ব্রিকেট মোল্ড। এটার হাইট টাইম, এটা ল্যান্ড টাইম ইম্পর্টেন্ট, এটার তোমার উইথগুলি ইম্পর্টেন্ট, মুখস্থ করে নেবে। মোল্ডটাতে সিমেন্টে নিলাম, নিয়ে গিয়ে কিউরিং করলাম 24 আওয়ার 27 ডিগ্রি টেম্পারেচার। এরপর টেস্টিং টেস্ট করলাম। আর নর্মালি এটার ওপিসি 33 ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা স্ট্যান্ডার্ড থাকবে কত, মোর দেন 2.5 MP, ঠিক আছে। এখানে আমি জানি আরেকটা জিনিস কোশ্চেন যেটা আছে, অ্যাকচুয়ালি সিমেন্টের যে টেন্সাইল স্ট্রেন্থটা এটা অ্যাকচুয়ালি কম্পোজিট স্ট্রেন্থ যে থাকে এটা 10% থাকে সিমেন্টের টেন্সাইল স্ট্রেন্থটা। এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। কোনো বইয়ে 10 to 15% দেওয়া আছে, এটা ভেরি করে বই টু বই, বাট মোটামুটি স্ট্যান্ডার্ড ভ্যালুটা তুমি মুখস্থ করে রাখতে হবে। এরপর আসে কি তোমার কি ল্যাব টেস্ট, মোটামুটি শেষের পথে আসে। হিট অফ হাইড্রেশন, তুমি জানো আমি বললাম একবার যে হিট অফ হাইড্রেশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হাইড্রেশন প্রসেসটা চলার জন্য আমার জল দরকার। হিট অফ হাইড্রেশন তার জন্য এক্সোথেরমিক প্রসেস একটা, যে হিট বেরোবে। হিট বেরোলে ডেফিনেটলি হিটটা কী করবে, আমার সিমেন্টটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করবে, ক্র্যাক জেনারেট করবে। তো হিট অফ হাইড্রেশন যদি আমি চেক না রাখতে পারি তাহলে হয়তো এক্সেসিভ ক্র্যাক হয়ে গেলো, হয়তো ডিলিভারি কমে গেলো। সাথে মারলে 20 বছরের জন্য তোমার দেখবে 5 বছর এটা টিকছে না। কেন? ওইগুলি চেক করতে প্রতিটা প্যারামিটার চেক করতে হবে। নর্মালি কী হয়, এটার মধ্যে কোশ্চেন আসে কি তা ক্যালোরিমিটার টেস্ট বা ক্যালোরিমিটার যে যন্ত্রটা এটা আমি ইউজ করি, ইনস্ট্রুমেন্ট নাম ক্যালোরিমিটার। 7 দিনের মধ্যে আমার 65 ক্যালোরি পার গ্রামের থেকে কমে আসে আমার হিট অফ হাইড্রেশনটা, আর 28 দিনের মধ্যে 75 ক্যালোরি পার গ্রামের কমে আসে হিট অফ হাইড্রেশনটা। এরপর আমরা আসলাম মোটামুটি শেষের পথে স্পেসিফিক গ্র্যাভিটি। আমি জানো একটু আগে বললাম যে সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি ফ্লোর টেস্টে কাজে লাগে কীভাবে, এটা আমি স্পেসিফিক গ্র্যাভিটি যখন বেশি হয় তখন ডুবে যায়। কত থাকে স্পেসিফিক গ্র্যাভিটি সিমেন্টের 3.15 চ্যানেল আমি বলি। ওয়াটারের কত স্পেসিফিক গ্র্যাভিটি 1 থাকে ওয়াটারটা, কারণ কেন 1, কারণ ওয়াটারের সাপেক্ষে বাকিগুলি কম্পেয়ার করি, যেহেতু ওয়াটারটা বেস এর জন্য 1 বলা হয়। তো আমি বললাম না স্পেসিফিক গ্র্যাভিটি কী, আর আমরা এখানে কী হবে প্রথম টেস্ট কীভাবে করে, লে সেটেলার ফ্লাক্স দিয়ে। নর্মালি ওপিসি ক্ষেত্রে থাকে রেঞ্জটা 3.10 3.15, বাট যখন কোনো জল টল ময়েশ্চার মিশে গেল, ইম্পিউরিটি মিশে গেল, হালকা ইম্পিউরিটি অর্গ্যানিক ম্যাটেরিয়াল মিশে গেল, তখন এটা হবে 3.10 থেকে কম হবে। আর যখন লাইন বা হেভি কম্পাউন্ড মিশে গেল এটা অ্যাকচুয়ালি 3.1 থেকে বেশি হয়ে যাবে। এই দুইটা ক্ষেত্রে এক্সেপশন। কেমিক্যাল টেস্ট যেটা আমাদের এটা করা হয় সিমেন্টের যে বিভিন্ন কম্পোজিশন আছে, সিমেন্ট যা যা দিয়ে তৈরি হয় ওটার যে কম্পোনেন্টগুলি আছে এগুলি প্রপোর্শনগুলো ঠিক আছে কিনা এটা একটু চেক করার জন্য করা হয়, ঠিক আছে। প্রথমে যে লস অফ ইগনিশন টেস্ট, এটা দিয়ে তোমার হিট হলে সিমেন্টের মধ্যে কি কি আমার লস হতে পারে জিনিস এটা চেক করা হয়। যেমন কতটুকু লস হয়, যেমন ময়েশ্চার আর ভোলাটাইল যেমন হিট হলে আমার এটাই ব্যাপারে উঠে যাবে, ঠিক আছে। এটার লিমিটটা কত, অপোজিট ক্ষেত্রে নট মোর দেন 5%। ইনসলিউবেন্ট রেসিডু, যেমন তোমার কিছু জিনিস আছে যেগুলো আমার
মিশে না সিমেন্টের মধ্যে, আবার তোমার রিয়েক্ট করে না, ওয়াটারে রিয়েক্ট করে না, যেমন স্যান্ড, সিল, ইম্পিউরিটি। এগুলি কি করে সিমেন্টের যে ফাইন পার্টিকেল আছে এগুলোর মধ্যে বসে বসে এই স্যান্ডের পার্টিকেল মনে করো, এই সিমেন্ট মনে করো, ঠিক আছে, বসে একটা ব্যারিয়ার তৈরি করতে, ব্যারিয়ারের জন্য আমার হাইড্রোজেন ইন্ডেক্সটা এগোতে পারে না, এর জন্য এটাও কম্পাউন্ডটা এটা চেক করা দরকার। নর্মালি ওপিসি ক্ষেত্রে নট মোর দেন 1.5% হবে রেঞ্জটা। এগুলি খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য। লাইম স্যাচুরেশন ফ্যাক্টর এটা নর্মালি আসে না, বাট আমি বলে দিচ্ছি। লাইম, যেটা লাইম হবে, লাইমটা আমার সিলিকা, অ্যালুমিনা আর আয়রন অক্সাইড কম্পোজিশনটা কোন প্রপোর্শনে আছে এটা চেক করার জন্য করে। নর্মালি রেঞ্জটা কত 0.66 থেকে 1.02 হবে, ঠিক আছে। এবার আমরা একটা কনক্লুশন একটা বলছি, আমরা টেস্টগুলি কীভাবে করি। আগেই বলেছিলাম যে কোয়ালিটি আমরা এসুরেন্স করার জন্য করি, স্ট্যান্ড এসুরেন্স করার জন্য করি, স্ট্রাকচারও ঠিকঠাক টিকে এর জন্য করি। এবার যাদেরকে আমরা বলছি কীভাবে করি। নর্মালি কনসিস্টেন্সি সেটিং টাইম যেটা করলাম, এটা অ্যাকচুয়ালি ওয়ার্কিবিলিটি আইডিয়া বলতে করতে পারি, এটা জেনে। স্ট্রেংথের জন্য আমি জানি স্ট্রেংথ টেস্টগুলো আমি স্ট্রেংথ মাপতে পারি, এটা জানি সিম্পল। আর স্ট্রাকচার স্টেবিলিটির জন্য আমার একটু সাউন্ডনেস আর হিট অফ এডিশন করি। তোমরা জানো আমি বলেছিলাম যে সাউন্ডনেসে সিমেন্টটা এক্সপান্ড করে ক্র্যাক হবে, আমার হিট অফ এডিশন কী করে সিমেন্টটা এক্সপান্ড করে, এটা তো ক্র্যাক হবে। তার জন্য আমার সিমেন্টের স্ট্রাকচার যেটা এটা ইন্টিগ্রিটি কম্প্রোমাইজ হতে পারে। তার জন্য আমার স্ট্রাকচারটা ওয়াটার মশা ঢুকতে পারে, যে কোনো জিনিস ঢুকতে পারে, এটার ড্যামেজ করতে পারে, তোমরা যেন মরিচা ধরতে পারে, তার জন্য স্ট্রাকচারটা নষ্ট হতে পারে, এই জন্য এটা দরকার, খুব ইম্পর্টেন্ট টেস্টটা, ঠিক আছে। আমরা এমসিকিউ শুরু করার আগে বলছি, যারা আমাদের ফলো করো প্লিজ আমাদের মক টেস্টটা একবার চেক করবে। আমরা খুবই কম পয়সায় কম প্রাইসে মক টেস্ট প্রোভাইড করছি, যেখানে আমরা উইকলি মক টেস্ট রেগুলারলি দেবো এবং একটা ফুল মক টেস্ট দেবো প্রতি মাসে একটা। টোটাল এটা প্যাকেজটা একটা নমিনাল ফি রাখবো, এটাতে খুবই ভালো একটা মক টেস্ট প্রোভাইড করবো। আর যারা তোমরা নতুন আছো প্লিজ ইউটিউবে তোমরা সাবস্ক্রাইব করো, আর প্লিজ তোমরা ফেসবুকে লাইক করো, যাতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট থাকতে পারো, আমাদের যে কন্টেন্টগুলো এগুলি ফ্রিতে পেতে পারো, ঠিক আছে। এখন আমরা শুরু করতে যাচ্ছি। আমি কোশ্চেনগুলি দেবো, প্লিজ তোমরা নিচেগুলি অ্যান্সারগুলি কমেন্ট করতে পারো, তাহলে সুবিধা হবে। তোমরা এও করতে পারো, পজ করে তোমরা এগুলি কোশ্চেনগুলি রাইট করতে পারো, চেক করতে অ্যান্সারগুলি হচ্ছে কিনা। আমি জাস্ট বলে দিচ্ছি কোশ্চেনগুলি অ্যান্সারগুলি। প্রথম হলো, পি ইজ দ্য স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি অফ সিমেন্ট, দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ইউজড ইন কন্ডাক্টিং দ্য ইনিশিয়াল সেটিং টাইম অফ টেস্ট, মানে ইনিশিয়াল সেটিং টাইমে কতটুকু ওয়াটার ইউজ হবে, এটা সিম্পল কোশ্চেন একটা, তুমি জানো 0.85 পি। লে শেটেলার অ্যাপারেটাস ইজ ইউজড ফর ডিটারমিনিং দ্য, কী হবে এটা, একটা আছে লে শেটেলার অ্যাপারেটাস, একটা আছে লে শেটেলার ফ্লাক্স আছে, দুই আলাদা জিনিস, তুমি চিন্তা করে দাও অ্যান্সারটা, ঠিক আছে। আমি বলছি এটাতে অ্যাকচুয়ালি সাউন্ডনেস অফ সিমেন্ট আমরা করতে পারি, টেস্ট করতে পারি। এরপর আসে কম্পোজিট স্ট্রেংথ অফ সিমেন্ট, যেটা ওপিসি আছে, ওপিসি 3Dতে কী পরিমাণ স্ট্রেংথ হতে পারে, কত এর থেকে বেশি হতে পারে, এটা 16 MP, অলরেডি আমি রাইট দিয়ে বলেছি বলে 16 MP হবে। তোমরা জানো, আমরা জানি 3Ds মধ্যে অলমোস্ট 50% স্ট্রেংথ গেইন হয়ে যায়। ওপিসি এখানে বলতে ওপিসি 33 কথা বলা হয়েছে, মানে এটা স্ট্রেংথটা কত হবে 33 MP হবে, ঠিক আছে। তাহলে তুমি বলো যে 33 MP আছে, এটা 50% কত হবে, অলমোস্ট হাফ, মানে অলমোস্ট 16 MP মতো হবে, ঠিক আছে। এর জন্য সেটা 16 MP হবে, বুঝে গেছো। সেকেন্ড কোশ্চেন, আমরা ফর টেস্টিং কম্পোজিট স্ট্রেংথ অফ সিমেন্ট দ্য সাইজ অফ কিউব ইজ ইউজ, কতটুকু হবে, এটাও সিম্পল 76 পয়েন্ট, এটাও আগে বলে দাগ পড়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন যাই আমরা। ফাইননেস ইনফ্লুয়েন্সেস হুইচ প্রপার্টি অফ সিমেন্ট, মানে ফাইননেসটা আমার সিমেন্টের কোন প্রপার্টিটা মানে এফেক্ট করে, বলতে গেলে এটা একটু হালকা ট্রিকি কোশ্চেন বলতে পারো যারা আগে পড়োনি তার জন্য, বাট সিম্পল যারা পড়ে নিয়েছো আমার ভিডিওটা দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবে কোন প্রপার্টিটা এটা কন্ট্রোল করে। এটা অ্যান্সারটা সাউন্ডনেস টেস্ট অফ সিমেন্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, গেইন অফ স্ট্রেংথ অফ সিমেন্ট ইন 1 ডে ইজ 16%, মানে একদিনে তোমার 16% স্ট্রেংথ গেইন হয় সিমেন্টের ক্ষেত্রে। বলেছে 3 দিনে কতটুকু হবে, এটাও অলরেডি দেওয়া আছে, বলো, ইজি একটা কোশ্চেন, বলেছে যে 50%। নেক্সট কোশ্চেন, যে লে শেটেলার টেস্ট আছে, টেস্ট ডিটারমাইন সাউন্ডনেস ডিউ টু, লে শেটেলার টেস্টটা আমি বলে দিয়েছিলাম, নোটের মধ্যে লিখে দিয়েছিলাম কোনটা আমার কন্ট্রোল করে। তোমরা জানো এটাতে একমাত্র ফিল্যামটাই আমি করতে পারি চেক। কনসিস্টেন্সি ডিটারমাইন্স হুইচ সিমেন্ট প্রপার্টি, কনসিস্টেন্সি কোন সিমেন্ট প্রপার্টিটা আমার কন্ট্রোল করে, তুমি জানো এটা ওয়ার্কেবিলিটি, লাস্টে সাইডে আছে অ্যান্সারটা। ইন বিকেট অ্যাপারেটাস হোয়াট শুড বি দ্য ডেপথ অফ পেনিট্রেশন ফ্রম টপ অফ বল, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা তুমি নর্মালি এটা অ্যাকচুয়ালি একটু চিন্তা করে দাও, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, চিন্তা করে দিবে অ্যান্সারটা।
অ্যাকচুয়ালি এই যে আগে দেখেছিলাম কোশ্চেনটা, এটা কত অ্যাকচুয়ালি নর্মালি আমি জানি নিচ থেকে 5 to 7 mm পেনিট্রেট করে আমার নর্মালি মোলটার মধ্যে সিমেন্টের মধ্যে, ঠিক আছে। বাট আমি বলেছি দেখো টপ সার্ফেস থেকে, তাহলে কত হবে তুমি জানো বিঘেটটা কত থাকে, টোটাল 40 mm থাকে তোমার হাইটটা, তাহলে নিচের থেকে 5 to 7 mm বলে, উপরে কত হবে 33 to 35 mm। ওকে, স্পেসিফিক গ্রেভিটি অফ সিমেন্ট ইজ মেজার্ড বাই, একদম সিম্পল কোশ্চেন, লে শেটেলিয়ার অ্যাপারেটাস আর লে শেটেলিয়ার ফ্লাক্সের মধ্যে কনফিউজ করা না কোনো সময়, ঠিক আছে। এটা অ্যান্সারটা একদমই সিম্পল, লে শেটেলিয়ার ফ্লাক্স। সো স্টে টিউন, আমরা আরও কিছু টপিক নিয়ে আছে আরডির উপর, খুব ভালো কমপ্লেক্স টপিক নিয়ে নেব। আমরা বিলিমারি স্টার্ট করছি, আমরা ট্রান্সফরমেশন স্টার্ট করবো আস্তে আস্তে অন্য টপিকগুলো দেবো। আর আমাদের সঙ্গে কানেক্ট করার জন্য নর্মালি আমাদের নাম্বারটার নিচে দেওয়া আছে 8257000711, এটাতে কন্ট্যাক্ট করতে পারো। আর যদি ইউটিউবে যারা থাকো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, তাহলে আমাদের সঙ্গে কানেক্ট থাকবে, এবং ফেসবুকে যারা আছো লাইক করো। তাহলে এই বলে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি ক্লাসটা।